আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার কাছে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে বা আদার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার হয়ে থাকেন আপনি, তাহলে আজকের ভিডিওটা আপনি মাস্ট বি দেখেন, কারণ আপনি আজকের ভিডিওটার মাধ্যমে অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যেতে পারেন। ইতিমধ্যে এর প্রভাব অনেকের উপর পড়ছে, অনেকে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আপনি যদি ক্ষতির সম্মুখীন হতে না চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আমি লাইক দিতে বলবো না, তো আমি পরবর্তীতে একটা কাজ করতে পারবে সেটা আপনারা করবেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুকের একটা চ্যাট এআই নিয়ে। তো পাশে আমি দেখাচ্ছি যে পাশে একজনের কাছে মেসেজ আসছে, এটা আমার এক সাবস্ক্রাইবার আমার কাছে পাঠাইছে যে তার কাছে চ্যাট এআই থেকে বা মেটা এআই থেকে একটা মেসেজ আসছে যে তাকে যে ব্লু ভেরিফিকেশন ব্যাজ আছে সেটা ফ্রিতে দিচ্ছে, তাকে অফার করছে। তো যেটা আমরা সচরাচর জানি যে এটা আমাদের পেড করে ইউজ করতে মান্থলি একটা সার্ভিস তাদেরকে দিয়ে টাকা দিয়ে এটা আমাদের নিতে হয়, কিন্তু সেটা তাকে ফ্রিতে দিচ্ছে। তো সেটা আমাকে স্ক্রিনশটে পাঠিয়েছে। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে এটা আসলে ফেক না রিয়েল, বা এর থেকে কেউ ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা। তো আমি পরে জানলাম যে এটার মাধ্যমে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছে। তো কিভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে বা কি কি ঘটলো তাদের সাথে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে যে ব্লু ভেরিফিকেশন যে ব্যাজের সেটা অফার করছে তাকে, এবং নিচে দেখেন যে একটা পিডিএফ দিয়েছে। তো সে যখনই ওই পিডিএফ এ ক্লিক দিয়েছে, মানে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা যখনই ওই পিডিএফ এ ক্লিক দিয়েছে অটোমেটিক তাদের ফোনে একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। তো এটা মূলত একটা ভাইরাস। আর এই ভাইরাসের সাহায্যে আপনার যে তার ফোনের যে সকল তথ্য সে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার মাধ্যমে তার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল তো এই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পেয়ে গেছে, বিকাশ নগদের তথ্য পেয়ে গেছে, ফেসবুক বা আদার কোনো সাইটের তথ্য তো অবশ্যই পেয়ে গেছে, যেহেতু সে তার ফোনেরই অ্যাক্সেস নিয়ে নিয়েছে। তো এর মাধ্যমে তাকে যে অনেকভাবে ক্ষতির সম্মুখীন ফেলেছে, তার অ্যাকাউন্টে টাকা নিয়ে গিয়েছে, এছাড়াও তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে। তো এটা কিভাবে কাজ করছে মূলত আপনারা যে বলতে পারেন যে ফেসবুক এমনটা কেন করবে, তো ফেসবুক এমনটা কখনোই করে না। মূলত যে আপনারা স্ক্রিনশট লক্ষ্য করবেন যে এখানে চ্যাট এআই, তো দেখলে মনে হয় যে হুবহু ফেসবুক থেকে এটা পাঠাইছে যে মেটা এআই থেকে। তো এটা কোনো একজন প্রতারকের কাজ, সে সেম ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট করেছে এবং বোঝার কোনো ওয়ে নাই যে ওটা যে ফেসবুক পাঠাইছে না কোনো আদার্স পার্সন পাঠাইছে। তো যারা যে ধোকা খাইছে তারা মনে করছে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঠাইছে, তো তারা লোভে পড়ে বা ফ্রিতে একটা জিনিস পেয়েছে এই ভেবে মানে কোনো চিনতে ভাবনা না করে সরাসরি এখানে ক্লিক দিয়েছে, যার কারণে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তো ওটা আদার্স কোনো ব্যক্তি স্প্যাম মানে আপনাকে ক্ষতির সম্মুখীন করার জন্য ওটা পাঠাইছে। ওটা মূলত একটা ফিশিং লিঙ্ক বলা যায়। আর ফিশিং লিঙ্ক মূলত আছে একটা ভাইরাস যুক্ত লিঙ্ক বা একটা আপনাকে হ্যাকিং করার একটা পদ্ধতি। সে ওই লিঙ্কের মাধ্যমে কোনো কিছু অ্যাড দিয়ে আপনাকে পাঠাবে, এটা ছবির মাধ্যমে পাঠানো যায় বা সরাসরি পাঠানো যায় বা ভিডিওর মাধ্যমে পাঠানো যায়, যে কোনো উপায় আপনার কাছে পাঠাতে পারে। তো পাঠানোর পর আপনি যদি ওই লিঙ্কে কোনো প্রকার না বুঝে ক্লিক দেন তাহলে অটোমেটিক আপনার ফোনের অ্যাক্সেস সে নিয়ে যাবে এবং বিভিন্নভাবে আপনাকে ক্ষতি করবে। তো আমরা কিভাবে বুঝবো যে এটা আসল না নকল? মূলত ফেসবুক পার্সোনালি কাউকে মেসেজ দিয়ে এভাবে অফার করে না। ফেসবুক কোনো কিছু আপডেট নিয়ে আসলে বা কাউকে দিলে সেটা নোটিফিকেশন বা অন্য কোনো মাধ্যমে দিয়ে থাকে, সরাসরি কাউকে মেসেজ করে না, এটা আপনাকে জানতে হবে। তো এছাড়াও আমরা কোনো লিঙ্কে মানে অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক দেওয়ার আগে সেই লিঙ্ক সম্পর্কে একটু জেনে নিব। সেটা আমার ক্লোজ ফ্রেন্ডও যদি আমাকে পাঠায় আমি লিঙ্কটা একটু যাচাই করে নিব যে এটা কি আসলে ফেক ওয়েবসাইট না রিয়েল ওয়েবসাইট, সেটা আমাকে জানতে হবে। বিভিন্ন মাধ্যমে অনেক মাধ্যম আছে, আপনি চ্যাট জিপিটি বা ফেসবুকে আপনি পোস্ট করে দেন, আপনি অনেকের ওখান থেকে রিভিউ পাবেন, বা ইউটিউবে একটু ঘাটেন, আপনি যে কোনো ভাবে পেয়ে যাবেন যে ওটা রিয়েল না ফেক। তো আশা করি আপনি এরপর থেকে কোনো লিঙ্কে ক্লিক দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আর আপনি এমন মেসেজ পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আপনি শেয়ার দিয়ে দেন, কারণ আমি আপনাকে লাইক দিতে মানা করছি, কারণ আপনার লাইক দিলে হয়তো আমার একটু উপকার হবে, কিন্তু আপনি যদি শেয়ার দেন তাহলে আপনার অনেক বন্ধু বান্ধব এই যে ক্ষতিটা থেকে বেঁচে যেতে পারে। তো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকুন।